আমার রান্নাবাড়ি প্রায় শেষ হয়ে আসছে। এটি গরু কচু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা আমরা ভালো আছি। আজকে আমি গরু কচু দিয়া তারপরে বিকেট মারিতে ভাগ করবো। পুরা ভিডিও দেখেন। মানে গরু কচুরে আগে তেলের ভিতরে বাইজা নিলে ভালো হয়, আলুর মতো করি। মানে লোট লাগে না, এই লোটটা জায়গা আর কি। হালকা একটু হলুদ দেওয়া, কিন্তু কালারটা বোঝা যায় না। একটু হলুদ আর একটু লবণ দেওয়া আর তেল দিয়ে ভাজলে লোটটা জায়গা, তখন কষিয়া ফাঁক করলে এটা ভালো লাগে। আর এই যে এসটা একটু সিদ্ধ করে ফাঁক করে মানে হালকা ভাপ দিয়া, এটা হলে মানে গরু কচুটা মানে হয়ে যায়, খুঁয়ে যায়। আর এরা খয় না, আনাম চাহে, এটা খাইতে অনেক ভালো লাগে। মানে হেডে আছে না, মানে এমনি কষানোর ভিতরে কোনো হয়ে জায়গা, ডালের মতো জায়গা। লেগে আমি বাদ জানি যেমন লুট না লাগে। দেখেন কত সুন্দর আছে অন। এই যে মানে কষানোর পরে কত আস্তা দেখা যায়। এই যে মাছ দেওয়ার পরে খাইতে সময় এরকম বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগে, লুট লাগে না। এই যে আমার তরকারি রান্না করা শেষ। ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ফলো দেবেন। আল্লাহ হাফেজ।